টাকি মাছের ভর্তা খেতে কে কে পছন্দ করেন? আর আমরা তো টাকি মাছের ভর্তা খেতে খুবই পছন্দ করি। বিশেষ করে আপনাদের ভাইয়া টাকি মাছের ভর্তা অনেক অনেক পছন্দ করে। আজকে আমি কিভাবে টাকি মাছের ভর্তা বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথ সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তাহলে চলুন আজকে টাকি মাছের ভর্তাটা আমরা বানানো শুরু করে ফেলি। আপনাদের ভাইয়া টাকি মাছ নিয়ে এসেছিল আর আমি অফ ক্যামেরাতে টাকি মাছগুলো কেটে একটু হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে আমি সবগুলো টাকি মাছ ভেজে নিয়েছি আর কিছু ভেজে রেখে দিয়েছি। এটা অন্য সময় করব। এখন আমি টাকি মাছের গুলো খুব ভালোভাবে ফেলে নিয়েছি। ভালোভাবে আমি টাকি মাছগুলো বেছে নিয়েছি আর এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আমি বেশ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ রসুন কুচিও দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি করে ভেজে নিচ্ছি। আর এরপর এখন আমি একটু সামান্য পরিমাণের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। 4টা শুকনো মরিচ তেলে আমি হাতে মেখে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। আর এখন আমি রাখা টাকি মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে ফেলছি। আমার টাকি মাছের ভর্তাটা আলহামদুলিল্লাহ রেডি। আর এভাবে আমি টাকি মাছের ভর্তা বানাই। ও মাশাআল্লাহ, দেখতে তো খুবই লোভনীয় হয়েছে আর আমি একটু খেয়েও দেখেছি, খুবই মজা হয়েছে। আপনারা কে কিভাবে টাকি মাছের ভর্তা বানান কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে টাকি মাছের ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের যদি ভালো ভালো কমেন্ট পাই ইনশাল্লাহ আরো নতুন কিছু নিয়ে আমি হাজির হব। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।